শীতের সময় টমেটো ইলিশ না খেলে কি হয়? আসসালামু আলাইকুম ভিউয়ার্স, ওয়েলকাম টু ব্যাক মাই চ্যানেল তাসফিস কিচেন। আমাদের আজকের রেসিপি টমেটো ইলিশ। আমি ইলিশ মাছটা প্রথমে একটু হালকাভাবে ভেজে নিয়েছি। ইলিশ মাছ না ভেজেও অনেকে খায়, কিন্তু আমার একটু হালকা ভাজিটাই ভালো লাগে, এই জন্য আমি হালকাভাবে ভেজে নিয়েছি। খুব বেশি না, অন্য মাছ যত ভাজি ইলিশ মাছ অতটা ভাজি না, কিন্তু হালকা একটু তেলে রেখে তুলে ফেলি। তো এই যে আমার ইলিশ মাছ ভাজা হয়ে গেছে। এখন আমি কাঁচামরিচ বাটা, জিরা বাটা, পেঁয়াজ বাটা একসাথে দিয়ে কিছুক্ষণ মশলাটা কষিয়ে নিচ্ছি। মশলাটা কষানোর জন্য আমি একটু পানি দিলাম। পানি দিয়ে কষিয়ে নেব যতক্ষণ না তেলটা উপরে উঠে আসে। এরপর আমি দিয়ে দিলাম ঝোলের পানি। ঝোলের পানি ফুটে উঠলে কেটে রাখা টমেটো দিয়ে দিব। পুরো টমেটো দিই নাই, অর্ধেক দিয়েছি, আর অর্ধেক আবার হয়ে আসার মুহূর্তে দিব। এর কিছুক্ষণ পর আমি মাছগুলো দিয়ে দিব। শীতের সময় টমেটো ইলিশ কিন্তু অনেক মজার একটি খাবার। হালকা হালকা টক টক লাগবে, খেতে কিন্তু দারুণ লাগে। আপনারাও বাসায় এভাবে ট্রাই করতে পারেন। আমার সবগুলো মাছ দেওয়া হয়ে গেছে। এবার কিছুক্ষণ ঢেকে দিয়ে রান্না করব। এই যে আপনাদের দেখানোর জন্য আমি ঢাকনাটা খুলে দিয়েছি। এখন আমি আরও যে অর্ধেক টমেটো রেখে দিয়েছিলাম সেগুলো দিয়ে দিলাম। মাছটা হয়ে আসার আগে আমি একটু শাক বাটা দিয়ে দিলাম। শাক বাটা হচ্ছে পেঁয়াজ এবং জিরা দিয়ে তেলে ভেজে সেটা বেটে আর কি দিলে, এটা তো মাছের তরকারিতে দিলে মাছের তরকারির টেস্টটাই অন্যরকম হয়ে যায় এবং খেতেও ভালো লাগে। আমার আম্মু এভাবে রান্না করে। তো আমার রান্না শেষ। এই যে রেডি টমেটো ইলিশ। ধন্যবাদ সবাইকে এতক্ষণ ভিডিওটি দেখার জন্য। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক, কমেন্ট ও সাবস্ক্রাইব করবেন।